আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। স্পেশাল আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের গতি বিষয় নিয়ে। তো গতি অধ্যায়ে এখানে স্থিতি এবং গতি আপেক্ষিক যে বিষয় এবং প্রসঙ্গ কাঠামো যেখানে রিলেটিভিটি আমরা বলে থাকি। আমরা ইন্টারমিডিয়েটের বইয়ে পড়েছি, সায়েন্সে ফিজিক্সে পড়েছি আমরা যে প্লেস টাইম পার্সন এবং আপেক্ষিকতা স্বীকার্য আমরা পড়েছি। এবং প্লেস টাইম পার্সন এই তিনটা জিনিস আসলে মূলত ভ্যারি করে এবং একজন আরেকজনের সাপেক্ষে কোনো ব্যক্তি, কোনো বস্তু এবং কোনো স্থান যে জিনিসটা বোঝানো হয়েছে। তো এখানে খুবই চমৎকার একটা বিষয়, যদিও ক্লাস সিক্সের জন্য একটু জটিল হলেও যদি বাচ্চারা এই যে বিষয় সম্পর্কে ভালো সম্যক ধারণা দেওয়া যায় তাহলে অবশ্যই ওরা কিউরিয়াসিটি এবং কিউরিয়াস হবে। আসলে বিজ্ঞানটা হচ্ছে একটা কিউরিয়াস সৃষ্টি করা, হাউ টু ক্রিয়েট কিউরিয়াসিটি টু দ্য স্টুডেন্ট। আসলে কিউরিয়াস করাটাই আসলে মূল বিষয়। একজন স্টুডেন্ট বিজ্ঞান শিখবে, সে যদি কিউরিয়াস না হয়, তাকে যদি কিউরিয়াসিটি না তৈরি করা যায় তাহলে সেই বিজ্ঞানে আসলে মজা পাওয়া যায় না। শুধু মুখস্থ করলাম, পড়া লিখলাম, পরীক্ষা হলে ভালো রেজাল্ট করলাম, আমার কাছে এটা আসলে কিছুই মনে হয় না। এটা মনে হয় না আসলে, আমার কাছে এটা কোনো স্টাডি মনে হয় না অ্যাকচুয়ালি। বিজ্ঞান আনন্দের সাথে পড়বে, মজা করবে, তার ভিতরে কিউরিয়াসিটি থাকবে, তার ভিতরে একটা ইনভেন্টর সে হবে এবং সে কীভাবে নতুন কিছু ক্রিয়েট করা যায় এই মেন্টালিটি আসলে তৈরি করাই হচ্ছে একজন বিজ্ঞান শিক্ষকের কাজ, আমার কাছে যেটা মনে হয়। স্পেশালি আসলেই বোঝার বিষয়, বিজ্ঞানটা টোটালি আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। যেখানে আন্ডারস্ট্যান্ডিং নাই, যেখানে বোঝার বিষয় নেই, সেখানে আসলে বিজ্ঞান ভালো লাগা কাজ করবে না নিঃসন্দেহে। তো প্রসঙ্গ কাঠামোর প্রত্যেকটা বিষয় অনেক মজার।